হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যার 5th সেমিস্টারে মেজর বাংলা নিয়ে পড়াশোনা করছো, কিন্তু তোমরা 3rd সেমিস্টারে মেজর বাংলাতে ব্যাক পেয়েছো পেপার নাম্বার 3-তে, তাদের জন্য কিন্তু আজকের সাজেশন 2025 নিয়ে টাইটেলটা মিলিয়ে নেওয়া ভাষাতত্ত্ব ও ভাষাবিজ্ঞান যাদের রয়েছে সেই পার্ট থেকে যারা ব্যাক পেয়েছো তাদের জন্য আজকের এই সাজেশনটি নিয়ে আমি আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, ঠিক আছে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে। শুধুমাত্র পার পেপার মেজরের জন্য আমরা নিচ্ছি 500 রুপিস ব্যাক পেপারের জন্য, এবং যারা অন্য কোনো সাবজেক্টে ব্যাক পেয়েছো তাদের জন্য 199 রুপিস মাইনর বা অন্য কোনো সাবজেক্ট হোক সেটার ক্ষেত্রে, ঠিক আছে। এবং যারা রেগুলারলি পড়াশোনা করছো কারেন্ট ইয়ারেগুলোতে আছো তাদের মেজর কোর্সের 1199 রুপিস, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রশ্ন মান 12 জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে সবার প্রথমে সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমত প্রশ্ন, বাংলা শব্দার্থ পরিবর্তনের কারণগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা, শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি, দেন বাংলা ভাষায় ধ্বনি পরিবর্তনে প্রধান প্রধান রীতি প্রকৃতিগুলি আলোচনা করো, অথবা দিয়ে বলছে ধ্বনি পরিবর্তনের কারণগুলি সম্পর্কে আলোচনা করো, দেন উপভাষার সংজ্ঞা দাও, বাংলা ভাষা উপভাষা কটি ও কি কি উপভাষাগুলি কোন কোন অঞ্চলে প্রচলিত তা আলোচনা করো, প্রত্যেকটি উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে এখানে অথবা দিয়ে যেমন এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে, মানে যদি তুমি এই প্রশ্নটা পড়ে নাও তাহলে কিন্তু তোমার মোটামুটি সব প্রশ্নই মোটামুটি পড়া হয়ে যাবে এখানে যে আলাদা যে প্রশ্নগুলো রয়েছে। পরবর্তী প্রশ্ন, প্রাচীন বাংলা ভাষার কালপর্ব নির্ণয় করো, বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, দেন মধ্যযুগের কটি স্তরগুলির সময় পর্ব নির্ণয় করো, যে কোনো একটি স্তরের ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, আধুনিক যুগের সময়সীমা নির্দেশ করো, এই পর্বের ভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট রয়েছে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশের একটি চিত্র অঙ্কন করো, অথবা দিয়ে বলেছে বাংলা ভাষার যুগ বিভাজন উল্লেখ করে তার বিবর্তনের রূপরেখা চিহ্নিত করো। নেক্সট রয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর থেকে বাংলা ভাষার উৎপত্তির ইতিহাস মানে লিপিবদ্ধ করো। নেক্সট রয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের কটি শাখা ও কি কি সেগুলির পরিচয় দাও। নেক্সট, রূপমূল কাকে বলে, উদাহরণ সহ স্বাধীন ও পরাধীন রূপমূল সম্পর্কে আলোচনা করো। নেক্সট, স্বরূপমূল বলতে কি বোঝো, রূপমূলের শ্রেণীবিভাগ আলোচনা করো। প্রশ্নমান 6 এর জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে চলো আলোচনা করছি। বাংলা উপভাষা বলতে কি বোঝো, ভাষা উপভাষার সম্পর্ক এবং উপভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উপভাষার সংজ্ঞা দাও। বাংলা ভাষা উপভাষা কয়টি ও কি কি, উপভাষাগুলি কোন কোন অঞ্চলে প্রচলিত তা আলোচনা করো। অথবা দিয়ে বলছে উপভাষা বলতে কি বোঝো, বাংলা উপভাষার প্রকারভেদগুলি লেখো এবং উপভাষাগুলি যে যে অঞ্চলে প্রচলিত সেই স্থানের নাম লেখো। দেন ভাষা উপভাষার সম্পর্ক লেখো, সাধু ও চলিত ভাষার সম্পর্ক নির্ণয় করো। নেক্সট, স্বরধ্বনি কাকে বলে, বাংলা ভাষায় স্বরধ্বনিগুলির সামগ্রিক পরিচয় দাও। নেক্সট, উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা ভাষায় উচ্চারিত স্বরধ্বনিগুলির পরিচয় দাও। নেক্সট, ব্যঞ্জনধ্বনি কাকে বলে, ব্যঞ্জনধ্বনিগুলির উচ্চারণ স্থান অনুযায়ী শ্রেণীবিভাগ করো। নেক্সট রয়েছে স্বরধ্বনি কাকে বলে, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কটি ও কি কি, উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী মৌলিক স্বরধ্বনিগুলি শ্রেণীবিভাগ করো। নেক্সট, মৌলিক স্বরধ্বনি কাকে বলে, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনিগুলি উল্লেখ করো, জিহ্বার অবস্থান অনুযায়ী মৌলিক স্বরধ্বনিগুলি শ্রেণীবিভাগ করো। নেক্সট, স্বরসঙ্গতি কাকে বলে, স্বরসঙ্গতি কয় প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট, সমীভবন কাকে বলে, সমীভবন কয় প্রকার ও কি কি। নেক্সট, সরলোপ ও সম্প্রকর্ষ কি তার শ্রেণীবিভাগ করো। পৃথিবীর বৃহত্তম ভাষা বংশ কোনটি তার পরিচয় দাও। গোত্র ও বংশ অনুযায়ী ইন্দো ইউরোপীয় ভাষা বংশের বিভাজন। নেক্সট রয়েছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর শাখার নাম ও বিস্তারিত বিবরণ দাও। নেক্সট রয়েছে টিকা লেখো, কেন্তম এবং শতম। নেক্সট, বাংলা ভাষার উৎপত্তির ইতিহাস বর্ণনা করো। রূপিম কাকে বলে, রূপিমের বৈশিষ্ট্য লেখো। নেক্সট, অক্ষর ও দলের সাথে রূপিমের পার্থক্য কি। চলে আসবো আমরা প্রশ্নমান 3-এর জন্য, লোক নিরুক্তি কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট, সাদৃশ্য বলতে কি বোঝো, উদাহরণ দাও। মুন্ডমাল শব্দ অপিনিহিতে কাকে বলে, উদাহরণ দাও। দৃশ্যর অবিশ্রুতি বলতে কি বোঝো, উদাহরণ দাও। নেক্সট কোশ্চেন, স্বরভক্তি ও বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম কাকে বলে, উদাহরণ দাও। স্বরাগম কি, উদাহরণ দাও। অপভাষা কাকে বলে। টিকা লেখো, জোরকলম শব্দ, নাসিকি ভবন, মিশ্র ভাষা, শ্রুতিধ্বনি, বর্ণ বিপর্যয়, ইতালীয় শাখার প্রধান ভাষা কোনটি, পৃথিবীর বৃহত্তম ভাষা বংশ কোনটি, সারা বিশ্ব ভাষা মানে কতগুলি ভাষা রয়েছে ও কি কি। নেক্সট রয়েছে একই বংশগত ভাষাগুলিকে কি বলে। হোমারের লেখা মহাকাব্য দুটি ইলিয়াড ও ওডিসি কোন ভাষায় রচিত। আধুনিক হিব্রু কোন দেশের সরকারি ভাষা। অনন্যই ও অসমবয়ী শ্রেণীর ভাষা এবং কোন ভাষা। দেন বলছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর শাখাগুলি কি কি। ইন্দো ইরানীয় শাখার কটি উপশাখা রয়েছে। নেক্সট চলে আসবো আমরা, মুক্ত রূপমূল ও বদ্ধ রূপমূল কাকে বলে, উদাহরণ দাও।
জটিল রূপমূল কাকে বলে উদাহরণ দাও, রূপতত্ত্ব কাকে বলে উদাহরণ দাও। তো এই হচ্ছে আজকের মোস্ট ইম্পর্টেন্ট 100% কমন সাজেশনগুলো তোমাদের প্রোভাইড করা হলো। যারা ভাবছো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।